SSD অফিসিয়াল। অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইল আমি তার ছোট বোনের বিয়েতে কি উপহার দেব, তখন আমি বললাম, তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে দিও। আমার স্ত্রী কিছুটা রেগে বলল, কিছু একটা কিনে দিব মানে? তুমি জানো দুলাভাই আমার বোনকে কি উপহার দিচ্ছে? 1,20,000 দিয়ে সোনার কণ্ঠহার। তাহলে এখন আমার কি করতে হবে? আমি আমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দিব। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, এত টাকা? দুলাভাই যদি 2য় শ্রেণীর কর্মকর্তা হয়ে এত দামি উপহার দিতে পারে, তাহলে তুমি 1ম শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না? এখন তুমি যদি দুলাভাইয়ের থেকেও কম দামি উপহার দাও, তাহলে বাপের বাড়ি আমি মুখ দেখাতে পারবো? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসার পর তোমায় টাকা দিচ্ছি। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম, আপনার তো দেখছি কাগজপত্রের কিছুই ঠিক নেই। আমি এই প্রজেক্ট সাইন কিভাবে করি বলেন তো? রায়হান সাহেব মুচকে হেসে বলল, স্যার একটু দেখেন না, আপনি এত বড় অফিসার, কিছু তো ফাঁকফুকার আছে সাইনটা করে দেওয়ার জন্য। একটা কলমের খোঁচার বিনিময়ে আপনিও না হয় 1,03,000 টাকা পেয়ে গেলেন। কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের ওপর রাখলেন। আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমায় ঘুষের অফার করছেন? রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকে এসে বলল, না না স্যার, একদম না। টাকাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। আপনি ভাবিকে নিয়ে না হয় থাইল্যান্ড গিয়ে 3 দিন একটু ট্যুর দিয়ে আসলেন। আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকে এসে বললাম, আপনি তো দেখছি পাক্কা খেলোয়াড়। ঠিক আছে, আমি ফাঁকফুকার খুঁজে কাল সাইন করে দেব। রায়হান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, শালিকে তাহলে সীতাহার কিনে দেওয়ার টাকার ব্যবস্থা হয়ে গেল। এমন সময় হাবিব নামের একজন কলিগ আমার রুমে আসলো। সে যখন বলল সে চাকরি থেকে রিজাইন নিতে চায়, তখন আমি খুব অবাক হয়ে ওনাকে বললাম, তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছো? তুমি জানো এই চাকরির জন্য কত মানুষ দিন রাত পরিশ্রম করছে? হাবিব মুচকে এসে বলল, স্যার, এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে, না হয় রাস্তায় মরে পড়ে থাকতে হবে। আমি অসৎ হতেও পারবো না, আর রাস্তায় মরে পড়ে থাকতেও চাই না, তাই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে আমি কিছুটা খোঁচা দিয়ে হাবিবকে বললাম, আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান। সে আপনি কবে থেকে সৎ হলেন? হাবিব আবারও মুচকি হেসে বলল, যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপনজনরা ভোগ করছে। আমি প্রথম যেদিন 10,000 টাকা ঘুষ খাই, সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে। দ্বিতীয়বার যখন 50,000 টাকা ঘুষ খাই, তার কয়েকদিন পর জানতে পারি আমার স্ত্রীর জরায়ুতে টিউমার হয়েছে। আর তৃতীয়বার যখন 1 লাখ টাকা ঘুষ খাই, তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে মা মারা গেছে। তারপরেই আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। চলে যাবার আগ মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি অবৈধভাবে যদি 5 টাকা ইনকাম করেন, উপরওয়ালা আপনার থেকে বৈধভাবে 20 টাকা কিভাবে যে কেড়ে নেবে আপনি বুঝতেই পারবেন না। হাবিব চলে গেল। আমি ওর কথাগুলো একটু চিন্তা করলাম। বাসায় আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইল, আমি তখন ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম, এখানে 45,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি বাসা ভাড়া দিবে, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল দিবে। বাজার খরচের টাকা আলাদা করে রাখবে, হাত খরচের টাকা আলাদা করে রাখবে, আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে। সব কিছুর পর যদি কিছু টাকা বেঁচে থাকে, সেই টাকা দিয়ে বোনকে উপহার কিনে দেবে।
আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল, সব কিছুর পর তো হাতে 2000 টাকাও থাকবে না, আমি 2000 টাকা দিয়ে বোনকে উপহার কিনে দিব? আমি রাগী চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, সংসারের সব খরচ চালানোর পর তোমার স্বামীর হাতে 2000 টাকাও থাকে না, আর তুমি কোন সাহসে বলো তোমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সোনার হার কিনে দিতে? বউ তখন কাঁদতে কাঁদতে বলল, বাপের বাড়ি মুখ দেখাবো কি করে? আমি আরো রেগে বললাম, মুখ দেখাতে না পারলে বরকা পরে বসে থাকো, এখন কান্না বন্ধ করে আপাতত আমার সামনে থেকে যাও, তা না হলে কান গরম করে ফেলবো। বউ কান্না করতে করতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কাল রায়হান সাহেব আসলে ওনার কানটা গরম করে টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে, আর বউকেও ঠান্ডা মাথায় ভালোভাবে বোঝাতে হবে। এই গল্পটি সবার সাথে শেয়ার করার কারণ হচ্ছে এটাই, তোমার হাজব্যান্ড যদি 50,000 টাকা ইনকাম করে, তুমি যদি 2 লাখ টাকার প্রেশার দাও, তোমার হাজব্যান্ড যদি 30,000 টাকা ইনকাম করে, তুমি যদি 60,000 টাকার প্রেশার দাও, তো সে আস্তে আস্তে ঘুষ খাওয়া শুরু করবে, সে আস্তে আস্তে চুরি করা শুরু করবে, সে আস্তে আস্তে যত অসৎ পথ আছে সব অসৎ পথেই হাঁটা শুরু করবে। তাই তোমার হাজব্যান্ডকে কখনোই প্রেশার দিবে না। যদি সে 50,000 টাকা ইনকাম করে, তাকে 30,000 টাকার প্রেশার দাও। যদি 30,000 টাকা ইনকাম করে, 20,000 টাকার প্রেশার দাও। তার সাধ্য অনুযায়ী তোমার চাওয়া পাওয়াগুলো পূরণ করো। কেন তাকে প্রেশার দিয়ে নিজের হাজব্যান্ডকে এভাবে খারাপ পথের দিকে ঠেলে দেবে?